আপনার বংশধর আমার বংশধর সুরক্ষিত থাকবে। এই সমস্ত জেহাদিদের যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মাটি থেকে বিদায় জানানো যাবে তত বেশি করে আমার পরিবার আপনার পরিবার সুরক্ষিত থাকবে। কোন শাস্তি এই ধরনের জ্যোতিরানী মালহোত্রাদের দিলে আরো একটা জ্যোতিরানী মালহোত্রা পরবর্তীকালে উঠতে ভয় পাবে? আপনারা লিখে জানান আজকের কমেন্ট সেকশনে। আপনারা বলুন, কোথাও গিয়ে ভয়ের লেশমাত্র দেখলেন এই জ্যোতিরানী মালহোত্রার? আজকে যদি আপনাকে আমি বলি যে আপনাকে আমি পাকিস্তানে পাঠাবো, আপনার থাকা খাওয়া ফ্রি, আপনি যাবেন? 2 বছরের মধ্যে তিনবার যাচ্ছেন, সেখানে আমাদের পাসপোর্ট আধিকারিকরা, আমাদের ইমিগ্রেশন আধিকারিকরা, আমাদের বিএসএফ বা আমাদের যে সমস্ত সংশ্লিষ্ট আধিকারিকরা, ইন্টেলিজেন্স দপ্তর, তারা কি করলেন? নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত আরো একটি গুরুত্বপূর্ণ পর্ব। একই সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে দুটি এবং একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। গতদিনে আপনাদের সামনে বলেছিলাম যে 30 দিনের মধ্যে হোম অ্যাফেয়ার্সের দপ্তর অর্থাৎ অমিত শাহের দপ্তর থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে সমস্ত রোহিঙ্গা এবং বাংলাদেশিরা তারা 30 দিনের মধ্যে প্রমাণ দিতে পারবেন না, তাদেরকে একেবারেই পত্রপাঠ ভারত ছাড়া করতে হবে, সে যত বছর ধরেই তারা থেকে থাকুক না কেন। যদি ভারতের নাগরিক এটা প্রমাণ করতে তারা না পারেন তাহলে নিশ্চিতভাবে তাদেরকে বিতাড়িত করা হবে। আপনারা অনেকেই প্রশ্ন তুলতে পারেন এই নিয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গের এই ধরনের মানুষের তো অভাব নেই যারা এই নিয়ে প্রশ্ন তুলবেন। কিন্তু দেখুন, আমি আপনাদের সামনে সেই ভিডিওটা দেখিয়ে আজকের পর্ব শুরু করছি। দেখে মনে করবেন, আহা, লোকগুলোকে সরানোর কি সত্যি প্রয়োজন ছিল? আসলে প্রয়োজনটা ছিল ঠিক কোথায় আমি ব্যাখ্যা করব, কিন্তু তার আগে এই ভিডিওটা দেখুন। গুজরাট পুলিশ একেবারেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশ আসার পর থেকেই অ্যাকশন মোডে তারা লেগে গিয়েছে। এই ভিডিওটা আপনারা একটু লক্ষ্য করুন। পশ্চিমবঙ্গ কি এই চিত্র দেখা যাবে? দেখুন। बर्बाद करी ना क्या गवर्नमेंट ने। कब कितने सालों से रह रहे हो चाचा आप यहाँ? तो 70 साल हो गए। 70 साल से यहाँ रह रहे हो? इसी जगह पे? इसी जगह पे। मेरे पास तो राशन कार्ड सब कुछ है। तो आपके लिए बोल दिया कि आप तो बांग्लादेशी हो, सब ये बांग्लादेशियों के मकान तोड़। क्या बोलना साहब, बांग्लादेशी बना रहे हमको, महाराष्ट्र के हम लोग, हमको बांग्लादेशी बना रहे। क्या नाम है चाचा आपका? मेरा नाम मुमताज तानाजी खान। দেখলেন সমস্ত ইল্লিগাল বাড়িগুলো? আপনারা খেয়াল করলেন কিনা বুঝতে পারছি না। যে দেখুন, আপনারা ভিডিওর যদি আরো একবার দেখেন, যে প্রত্যেকটি ইল্লিগাল বাড়ি সেগুলো একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছে। কেন না, ওই রোহিঙ্গারা যারা মায়ানমার থেকে এসছেন কিংবা ওই বাংলাদেশিরা তারা এসে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। জানি না এই ভদ্রলোক বললেন যে 70 বছর, আমরা বলতে পারবো না 70 বছর না 7 দিন। ধরা পড়লে সবাই এই ধরনের কথা বলে, কিন্তু এসব দেখে পশ্চিমবঙ্গের অনেক শেকু এবং মাকু নেতাদের চোখের মধ্যে দিয়ে কিন্তু কুম্ভীরাশ্রু বইবে, এ কথা একেবারে গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি। কিন্তু এই যে গতদিনে মুর্শিদাবাদের যে একটা ভয়ঙ্কর রিপোর্ট 3 সদস্যের কমিটি কলকাতা হাইকোর্টে জমা দিয়েছেন, তাতে মেহবুব আলমের মতো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা যে এখানে জড়িত রয়েছে, সেটা দেখলেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গে যে ধরনের ঘটনা, মেহবুব আলম তো ঠিক আছে, তিনি সংগঠিত করেছিলেন। কাদের দ্বারা সংগঠিত করেছিলেন? যারা সেই অঞ্চলের কিংবা বাংলাদেশি কিংবা পশ্চিমবঙ্গের যারা বাংলাদেশি বা পাকিস্তানপন্থী, তাদের দ্বারা একেবারে নির্বিচারে হিন্দুদের হত্যা করেছিলেন। নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আমাদের রাজ্য পুলিশ। পরিষ্কারভাবে সেই কলকাতা হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে বলে দেওয়া রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এখানে কুম্ভীরাশ্রু বওয়ার কোনো জায়গা নেই। এই ছবিগুলো যত আমরা দেখব তত আমরা আনন্দে থাকবো, তার কারণ আপনার বংশধর আমার বংশধর সুরক্ষিত থাকবে। এই সমস্ত জেহাদিদের যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মাটি থেকে বিদায় জানানো যাবে তত বেশি করে আমার পরিবার আপনার পরিবার সুরক্ষিত থাকবে। এই যে শেকু এবং মাকু, তাদের যদি পছন্দ না হয় তাদেরকে এমন একটা জায়গা দিয়ে দিন
তারা হিন্দু পরিবেষ্টিত জায়গায় বসবাস না করে তাদেরকে ওই ধরনের বেলডাঙ্গা মতো অঞ্চল কিংবা মুর্শিদাবাদের ওই প্রান্তিক অঞ্চলে এদেরকে বসবাস করার সুযোগটা দিয়ে দিন। 1 বছর সুযোগ পেলে এরাও আশা করি শুধরে যাবে। কিসের বিদেশ নীতি, কিসের দেশ নীতি? আমি যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে বন্ধের সিদ্ধান্ত করি তাহলে পরে বন্ধ হবে, আদানি ব্যবসা করবে, কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না। এ কেমন নীতি? আমি এই জায়গায় দাঁড়িয়ে বলবো, একদিকে যেমন বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে, অন্যদিকে আবার পাকিস্তানের বিরুদ্ধেও কড়া অ্যাকশন নিচ্ছে ভারত। অপারেশন সিন্দুরের পর একের পর একাধিক পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের হাতে আসছে। দেখুন, জ্যোতি মালহোত্রা, আপনারা সকলে এই মুহূর্তে নাম জেনে গিয়েছেন, এ নিয়ে আমি একটি পর্বও করেছি, যারা দেখেননি দেখে নিতে পারেন। সেই একজন ইউটিউবার জ্যোতি মালহোত্রা কিভাবে ভারতের মাটিতে ভারতের জন্মগ্রহণ করার পরেও দেশের মায়ের সঙ্গে গাদ্দারি করেছে তার প্রমাণ আপনারা পাচ্ছেন। কিন্তু এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এমনকি এই মাত্র কয়েকদিন আগে যখন ব্ল্যাক আউট হচ্ছিল, যখন পাকিস্তানে সন্ধে হলেই ড্রোন হামলা করছিল, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েও এই জ্যোতি মালহোত্রা পাকিস্তানের আইএসআই এজেন্টের সঙ্গে তথ্য দিচ্ছিল, কথা বলছিল, কোন কোন জায়গায় ব্ল্যাক আউট হয়েছে, কোন কোন জায়গায় সাইরেন বাজছে, কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আরো গোপন তথ্যগুলো এই কয়েকদিন আগে পর্যন্ত তিনি পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই কে সরবরাহ করছিলেন। এবং তাতে কে জড়িত ছিল জানেন? আমাদের এই দেশে পাকিস্তানের যে সমস্ত কমিশনাররা বসে রয়েছে তারা এর মধ্যে অংশগ্রহণ করেছিলেন। গতকাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরো একটা নির্দেশিকা জারি করে বলা হয়েছে 24 ঘন্টার নোটিশে আরো এক পাকিস্তানি কমিশনার, হাই কমিশনারের দপ্তরের আধিকারিককে 24 ঘন্টার নোটিশে ভারত থেকে পালাতে হবে। পার্সোনা নন গ্রাটা জারি হয়েছে তার বিরুদ্ধে। কেন? আপনারা জানেন, এই জ্যোতি মালহোত্রা দানিশ নামে একজন আমাদের দেশে থাকা কমিশনার, তার আধিকারিক, পাকিস্তানের কমিশনের আধিকারিক, সেই দানিশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এবং শোনা যাচ্ছে এই জ্যোতি এবং দানিশের তাদের নাকি এক সন্তানও রয়েছে। সেই সন্তান নাকি দানিশের প্রথম পক্ষের যিনি স্ত্রী তার কাছেই নাকি লালিত পালিত হচ্ছে পাকিস্তানে। অন্তত এটা অসমর্থিত সূত্রের খবর। আমি এই জায়গায় আপনাদের সামনে দেখাতে চাইবো এই জ্যোতি মালহোত্রা দানিশের সঙ্গে কিভাবে সম্পর্ক হয়েছিল, এবং দানিশের স্ত্রীর সঙ্গেও দানিশ তাকে পরিচয় করিয়ে দিয়েছিল ইফতার পার্টিতে। সেই ভিডিওটা এই জায়গায় আপনাদের সামনে দেখাবো, একবার দেখুন। ভারতের মেয়ে হয়ে, হিন্দু পরিবারের মেয়ে হয়ে দেশের সঙ্গে গাদ্দারি কিভাবে এরা করছে আপনারা একবার চোখ খুলে দেখুন। যে দানিশকে পাকিস্তানের হাই কমিশনারের একজন আধিকারিক ইতিমধ্যেই তাকে দেশ ছাড়া করেছে আমাদের সরকার, সেই দানিশ ধরা পড়ার আগের দিন পর্যন্ত এই জ্যোতির সঙ্গে সম্পর্ক রেখে তার স্ত্রীর সঙ্গে পরিচয় পর্যন্ত করে দিয়েছিলেন। সেই ভিডিওটা আপনারা দেখুন। ਕੀ ਹਾਲ ਹੈ ਤੁਹਾਡੇ ਜੀ ਦਾਨਿਸ਼ ਜੀ? ਇਹ ਕੀ ਹੁਣ ਹੋ ਰਹੀ ਹੈ ਨਾਲ ਵੀਡੀਓ ਬਣ ਰਹੀ ਹੈ ਦਾਨਿਸ਼ ਜੀ ਤੁਹਾਨੂੰ ਜੀ बस मैं इतना खुश होगी देख के, इतना क्या अरेंजमेंट है, सुपर। दानिश जी की वेलकम वाइफ अस्सलाम वालेकुम, कैसे हो आप? सब अच्छे से हैं? हमारा योम पाकिस्तान जैसे आपका जो है ना 26 जनवरी ऐसे ही हमारा ये 3rd मार्च है। इसके आज़ादी पाकिस्तान 1940 में मंजूर हुई थी। इसमें ये हाँ नेशनल डे है ये हमारा, और इसमें रिपब्लिक डे, हाँ रिपब्लिक तो योम पाकिस्तान हम इसे कहते हैं, पाकिस्तान डे। और अभी जो ये पार्टी होती है इसको क्या बुलाते हैं? अफ्तारी था, क्योंकि ये रमज़ान चल रहा है तो इसलिए अफ्तार कम डिनर था। तो आप सारे दोस्त इतना ग्रैंड वेलकम और इतना अरेंजमेंट देख के बहुत मजा आया। हाँ पाकिस्तानी तो ऐसे ही हैं जी। हाँ कभी आओ आप भी हमारे हरियाणा, आएंगे हरियाणा, आइए आप हमारी गांव की खातिरदारी देखिए, मिलता जुलता होगा आपका उधर जी का। जी जरूर है जरूर है। দেখলেন ভিডিওটা? এই হচ্ছে আমাদের ইউটিউবার। প্রত্যেকটি মানুষের নিজের নিজের দায়িত্ব রয়েছে, আর এই ধরনের অর্বাচীন যারা দেশের গাদ্দারি করতে পারে তাদের চূড়ান্ত থেকে চরম শাস্তি হওয়া প্রয়োজন। কিন্তু এইখানে আপনারা লিখে জানান, এই জ্যোতি রানী মালহোত্রাদের মতো যে সমস্ত গাদ্দাররা রয়ে গিয়েছেন ভারতের মাটিতে, তাদের ঠিক কোন শাস্তিটা উপযুক্ত বলে আপনারা মনে করছেন?
কোন শাস্তি এই ধরনের জ্যোতিরানী মালহোত্রাদের দিলে আরো একটা জ্যোতিরানী মালহোত্রা পরবর্তীকালে উঠতে ভয় পাবে? আপনারা লিখে জানান আজকের কমেন্ট সেকশনে। কিন্তু এই জায়গায় আমি গিয়ে দাঁড়াবো যে একা দানিশ নন। যে ছবিটা আপনারা দেখলেন যে পাকিস্তানের কমিশনারের সঙ্গে এই জ্যোতি রানী মালহোত্রা কথা বলছিলেন, তিনি একা নন। তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার পর গতকালের খবর বলছি 24 ঘন্টার নোটিশে পাকিস্তানের আরো একজন পাক কমিশনারের আধিকারিককে ভারত সরকার তাকে একেবারে নিজের দেশের পথ দেখিয়েছে। শুধু তাই নয়, হাই কমিশনারের প্রধান যিনি কর্মকর্তা তাকে পর্যন্ত সতর্ক করে দিয়েছে ভারত সরকারের তরফ থেকে। বলা হয়েছে যে আপনারা নিজের দায়িত্বে যে কাজের জন্য এসেছেন সেইটাকে যদি সুযোগ হিসেবে সদ্ব্যবহার করতে চান, অন্য কাজ যদি করতে চান, তাহলে এর চূড়ান্ত পরিণতি আপনাদের ভোগ করার জন্য তৈরি থাকতে হবে। আপনারা সাবধান থাকুন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা না তুললেই নয়, দেখুন এই জ্যোতিরানী মালহোত্রা 2023 থেকে 2025 সাল পর্যন্ত তিনবার তিনি পাকিস্তানে গিয়েছিলেন, তিনি চায়নাতে গিয়েছিলেন, তিনি বাংলাদেশে গিয়েছিলেন। একবার ভেবে দেখুন, অন্তত তিনি আমেরিকা গিয়েছেন কিংবা জাপানে গিয়েছেন, এই তথ্য এখনো পর্যন্ত সামনে আসেনি। একটু কানেক্ট গুলো করুন, ডট গুলো। তিনি গিয়েছিলেন চায়নাতে, বাংলাদেশে এবং পাকিস্তানে। তাহলে বুঝতে পারছেন, চায়না, বাংলাদেশ, পাকিস্তান এই মুহূর্তে ভারতের ঘোষিত শত্রু। তিনি অন্য কোনো ট্রাভেল ব্লগার, তিনি যেখানে খুশি যেতে পারতেন। মায়ানমারে যেতে পারতেন, মায়ানমারে যাননি, শ্রীলঙ্কাতে যাননি, গেছেন এই 3টি দেশে। তাহলে বুঝতে পারছেন এর থেকে আর নতুন করে কোনো তথ্য দেওয়ার রয়েছে? কিন্তু এখানে আমি একটা প্রশ্ন তুলব, আমাদের আত্মসমালোচনা করার প্রয়োজন রয়েছে। আচ্ছা, 2023 থেকে 2025 সাল পর্যন্ত তিনবার পাকিস্তানে গিয়েছিলেন, আমি শুধু পাকিস্তানের কথা বলছি। তাহলে যে হিন্দু মহিলা যার সঙ্গে পাকিস্তানের কোনো কানেকশন থাকা উচিত না, অর্থাৎ পূর্বপুরুষ সূত্রেও তার কেউ রয়ে গিয়েছে এমনটা থাকার কথা নয়, কারণ তিনি হিন্দু। তাহলে এইরকম একজন হিন্দু একা একজন মেয়ে পরপর তিনবার ভারতের মাটি থেকে উড়ে গিয়ে পাকিস্তান চলে যাচ্ছেন, সেখানে আমাদের সরকার কিছু জানতে পারলো না? আমি ব্যাখ্যায় আসবো, কিন্তু তার আগে এই ভিডিওটা দেখাবো যারা দেখেননি, জ্যোতি মালহোত্রা কিভাবে ভারত থেকে পাকিস্তানের বর্ডার পার করার সময় পাসপোর্ট দেখিয়ে বিএসএফ এর কাছে কতটা খুশি যখন তিনি পাকিস্তানে প্রবেশ করছেন। দেখুন, আমার মনে হয় না যে কোনো হিন্দু পরিবার, কোনো হিন্দু ব্যক্তি পাকিস্তানে ঢুকলে এতটা খুশি হবে, বরঞ্চ তাদের আতঙ্ক লাগবে যে একটা জেহাদি দেশে এসে গেছি, যা কিছু আমার হতে পারে। কিন্তু এই জ্যোতি রানী মালহোত্রার চোখে মুখে কোনো ভয় ডর ছিল না। কেন ছিল না তার তথ্যটা এখন জানা যাচ্ছে। তার সঙ্গে আইএসআই এর আধিকারিকদের চরম সখ্যতা ছিল। এই ভিডিওটা এইখানে দেখাবো, তারপরে আসবো बाकी व्याख्याয়। मैं इंडियन लीजिए पासपोर्ट हाथ में और अपना चलेंगे अभी। हाँ जी सर, चलेंगे अभी यहाँ से। बीएसएफ सिक्योरिटी क्लियर, हरियाणा बीजेपी चाहिए हमारे को तो। चलो जी, तो ये हो गया भाई अपना इंडिया का बॉर्डर क्रॉस। नाउ वी आर एट 0 लाइन, दिस इज आवर 0 लाइन। इस तरफ अपना इंडिया एंड जस्ट वी आर नाउ गोइंग टू क्रॉस दिस लाइन। अभी करेंगे। দেখলেন? তাহলে আপনারা বলুন, কোথাও গিয়ে ভয়ের লেশমাত্র দেখলেন এই জ্যোতিরানী মালহোত্রার? আজকে যদি আপনাকে আমি বলি যে আপনাকে আমি পাকিস্তানে পাঠাবো, আপনার থাকা খাওয়া ফ্রি, আপনি যাবেন? কেউ যেতে চাইবেন ওই রকম একটা জেহাদি দেশে যেখানে যখন তখন একটা বাসের মধ্যে বিস্ফোরণ হতে পারে, একটা ট্রামে বিস্ফোরণ হতে পারে, একটা হোটেলে বিস্ফোরণ হতে পারে, খাওয়ার সময় আপনাকে বিষ মাখিয়ে মেরে দেওয়া হতে পারে, তারপরে আবার মেয়ে, সেখানে খুন, রাহাজানি, ধর্ষণ তো কমন। এই রকম জায়গায় দাঁড়িয়ে একজন মহিলা এতবার সাহস করে ভারতবর্ষ থেকে পাকিস্তানে যাচ্ছেন, তিনবার, মাত্র 3 বছরের মধ্যে 2 বছরের মধ্যে তিনবার যাচ্ছেন। সেখানে আমাদের পাসপোর্ট আধিকারিকরা, আমাদের ইমিগ্রেশন আধিকারিকরা, আমাদের বিএসএফ বা আমাদের যে সমস্ত সংশ্লিষ্ট আধিকারিকরা, ইন্টেলিজেন্স দপ্তর, তারা কি করলেন? এটা কি ব্যর্থতা না? আমি তো বলবো এটা ব্যর্থতা। তার কারণ দেখুন, একজন কোন পাকিস্তানে যাচ্ছেন কোন একজন মুসলিম, তবু মানা যায়। অনেক সময় হয় না যে দেশভাগের আগে অনেক আত্মীয়রা ওখানে চলে গিয়েছেন, তাই মাঝে সাঝে তারা দেখা করতে যান। কিন্তু আমাকে খতিয়ে দেখতে হবে, যদি কোনো এক ব্যক্তি বছরে একবার করে পাকিস্তানে যায় বা বছরে একাধিকবার পাকিস্তানে যায়, আমাকে তার সম্পর্কে তো খোঁজ নিতে হবে। সে তো আমার ঘোষিত শত্রু দেশ।
আর যেখানে আমরা জানি যে এই গুপ্তচর বৃত্তি করে পাকিস্তান, এই পেহেলগামের অ্যাটাক গুপ্তচর বৃত্তি করেই হয়েছিল, কাজে আমাদের তো এখানে আত্মসমালোচনা করার প্রয়োজন রয়েছে। আপনারা কি মনে করেন এই জ্যোতিরানী মালহোত্রা এই এতবার গিয়েছিলেন, এটা তো আগেই নজরে আনতে পারতো? এইখানটায় কিন্তু আমার মনে হয় যে আমাদের একটা খামতি থেকে গিয়েছে, আমাদের আত্মসমালোচনা করার প্রয়োজন রয়েছে। এরপরে অন্তত কোন বিশেষ করে হিন্দু পরিবার বা নন মুসলিম পরিবাররা যারা ঘন ঘন পাকিস্তানে যাচ্ছেন, তারা কোন পারপাসে যাচ্ছেন, কি উদ্দেশ্যে, সেখানে কার সঙ্গে যোগাযোগ করছেন, এই তথ্যগুলো যদি আমাদের ইন্টেলিজেন্স সংস্থা জোগাড় করতে না পারে, তাহলে একাধিক জ্যোতিরানী মালহোত্রা আগামী দিনে আরো তৈরি হবে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, ঘটনা প্রশমিত হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে 2-3 বছরের মধ্যে। তারপরে এই জ্যোতিরানী মালহোত্রা থেকে ইন্সপায়ার্ড হয়ে, তার জীবনযাত্রা থেকে ইন্সপায়ার্ড হয়ে এইরকম আরো 10-12টা জ্যোতিরানী যে তৈরি হবে না, তার কে গ্যারেন্টি দেবে? কিন্তু এইখানে আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমাদের কেন্দ্রীয় সরকারের এইখানে কিন্তু তাদের রেকটিফিকেশনের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, হয়তো কেন আমি বলছি দেখুন, যে আমেরিকা, ভারত থেকে আমেরিকা যায় প্রচুর লোকজন, হয়তো সকলের তথ্য ওইভাবে যাচাই করা সম্ভব নয়। ভারত থেকে জাপান যায়, ভারত থেকে অস্ট্রেলিয়া যায় বা অন্যান্য দেশে যায়, এইরকম মানুষের সংখ্যা প্রচুর। কিন্তু ভারতের থেকে পাকিস্তানে যাচ্ছে শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে, এই সংখ্যাটা আমার মনে হয় একেবারেই হাতে গোনা হওয়া উচিত। বছরে কতজন ভারত থেকে পাকিস্তানে যাচ্ছে, এই সংখ্যাটা হাতে গোনা হওয়া উচিত। কাজে এই হাতে গোনা সংখ্যার যদি বিশ্লেষণ না করা যায়, ভারত থেকে কতজন বাংলাদেশে যাচ্ছে এটা হয়তো বিশ্লেষণ করা শক্ত, কিন্তু ভারত থেকে পাকিস্তানে কজন যাচ্ছে এই তথ্যটা আমাদের জানাটা প্রয়োজন। তাই আমার মনে হয় এখানে there is a scope for rectification। কিন্তু আপনারা বলুন, ভারত সরকার এই মুহূর্তে অন্তত যে সুযোগগুলো নিচ্ছে, অন্তত যা ভুল হয়েছে সেখানে আত্মসমালোচনা করে নিজেদের শুধরে নেওয়া, ঠিক তারপরে আবার এই রকম যারা ধরা পড়ছে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ, এটা কতটা স্বাগত জানাচ্ছেন সেই ব্যাপারটাও তো আপনাদের লেখাটা প্রয়োজন বলে আমার মনে হয়। এবং যে সমস্ত রোহিঙ্গাদের 30 দিনের মধ্যে তাদের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, 2-3 দিনের মধ্যেই তাদের যে বাড়ি পাঠিয়ে দিচ্ছে গুজরাট পুলিশ, গুজরাট সরকার, আসাম সরকার, এটাকেও আপনারা কেমন চোখে দেখছেন? পশ্চিমবঙ্গে কি এই ঘটনা দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রোহিঙ্গা বাংলাদেশিকে ধরে পাঠিয়েছেন? আমার তো মনে হয় কোনোদিন দেখবেন না। আর এইখানেই তফাৎ। সেই জন্য এই প্রশাসনকে পরিবর্তন করাটা শুধু আমাদের রাজ্যের জন্য নয়, আমাদের দেশের জন্য কিন্তু পশ্চিমবঙ্গবাসীর একটা অন্তিম কর্তব্য। স্বাধীনতা সংগ্রামে যেমন আমরা কার্যত লড়াই করে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছি, ঠিক সেই রকম আজকে দিন এসে গেছে তৃণমূলের হাত থেকে আমাদের নিজেদের স্বাধীনতাকে ফিরিয়ে আনতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।